নমস্কার বন্ধুরা, সঞ্চিতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে নিরামিষ বাঁধাকপির ঘন্ট রেসিপিটা শেয়ার করে নেব। এটা শুধুমাত্র ভাত বা ভোগের খিচুড়ির সাথে ভালো লাগবে তা নয়, লুচি বা রুটি দিয়েও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আমি একটা বড় সাইজের বাঁধাকপিকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আলুগুলোকে বেশ বড় বড় টুকরো করে গোল গোল করে কেটে জলের মধ্যে ডুবিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায়। নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের টমেটো কুচি আর নিয়েছি ১ কাপ পরিমাণ মটরশুঁটি। এইবার আমি বাঁধাকপিগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি একটা স্ট্রেনার। আমি বড় একটা পাত্রে বাঁধাকপিগুলোকে ধুয়ে স্ট্রেনারে করে জল ঝরাতে দিয়ে দিয়েছি। এবার রান্নাটা শুরু করে নেব। একটা কড়াই আমি গরম করতে বসিয়েছি। আর রান্নাটা আমি সর্ষের তেল দিয়েই করব। কারণ সর্ষের তেলে এর স্বাদটা সবথেকে বেশি ভালো হয়। সেইজন্য আমি সর্ষের তেলটাকে ধোঁয়া ওঠা পর্যন্ত গরম করে নেব। চিরাচরিত পদ্ধতিতে বাঁধাকপির ঘন্টতে যে ফোড়নগুলো ব্যবহার করা হয়, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, আমি তাতে একটু পরিবর্তন এনে দেখেছি স্বাদটা আরও বেশি ভালো হয়। একবার এইভাবে অবশ্যই তৈরি করে দেখবেন। আমি তেজপাতা আর শুকনো লঙ্কা সবার প্রথমে ফোড়ন দিলাম। তারপরে দিয়ে দিলাম গোটা গরম মসলা, দারচিনি, লবঙ্গ, এলাচ আর তার সাথে দিয়ে দিলাম ৫ ফোড়ন। ৫ ফোড়ন দিয়ে বাঁধাকপির তরকারি কিন্তু ভীষণই সুন্দর হয়। ফোড়নটা থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে, তখন এর মধ্যে টুকরো করে কেটে রাখা আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুর টুকরোগুলোকে কেটে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে এটা কালো না হয়। এইভাবে ঢাকনা দিয়ে ভালো করে বেশ লাল লাল হওয়া পর্যন্ত কিন্তু আলুগুলোকে ভেজে নিতে হবে। আলুগুলো যদি ভালো করে ভাজা না হয় তাহলে কিন্তু একদম গলে যাবে, তরকারির মধ্যে খেতে ভালো লাগবে না। আর যদি এভাবে ভালো করে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু আলুগুলো সাইজ একদম এইরকমই থাকবে। আলুগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা। যেহেতু নিরামিষ রান্না সেই জন্য আদার পরিমাণটা একটু বেশিই দিয়েছি। দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো ২ চামচ পরিমাণ দিয়েছি। হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেব। এবার এর মধ্যে আমি একটা বিশেষ মশলা বাড়িতে তৈরি করে রেখেছিলাম যেটা বিভিন্ন সবজিতে খেতে বেশ ভালো লাগে। সেটা হচ্ছে জিরে, ধনে, মৌরি আর গোটা গরম মশলাকে শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। পরে আপনাদের সাথে সেই মশলার রেসিপিটাও না হয় একদিন শেয়ার করে নেব। এবার সবকিছুকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। মশলা থেকে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটাকে খুব সুন্দর করে কষাতে হবে। মশলা থেকে দেখুন তেল ছাড়ছে। এবার এই পর্যায়ে বাঁধাকপিগুলো আমি কিছুটা পরিমাণ করে দেব। একবারে পুরো কপিটা কিন্তু দিয়ে দেব না। কিছুটা কপি দিয়ে খুন্তি দিয়ে একটু ওপর নিচ করে দিলাম। তারপরে আবারও খানিকটা বাঁধাকপি দিলাম। এইভাবে করে করে কিন্তু আমি কপিগুলোকে দেব। এইভাবে সবকিছুকে বারবার করে মিশিয়ে নেব আর কপিগুলোকে দিতে থাকবো। ভালো করে যখন কপিটা কষানো হবে, মানে একটু ভাজা ভাজা মতো হবে, কপি তো আসলে সেভাবে ভাজা যায় না, জল বেরিয়ে যায়। তারপরে লবণ দিয়েছি। তারপরে আবারও খানিকটা কপি ছিল, আবার সেটা দিয়ে দিলাম। এইভাবে পালা পালা করে কপিগুলোকে দিতে থাকলে কি হবে, যে জলটাও আস্তে আস্তে করে রিলিজ করবে আর তাতে করে রান্নাটাও তাড়াতাড়ি হবে, আলুগুলো একদম তলায় থেকে যাবে না। এইভাবে বারবার ওপর নিচ করে আমি কপিগুলোকে ৫ থেকে ৬ বারে দিয়ে সম্পূর্ণ করব। পুরো কপিটাই আমার দেওয়া হয়ে গেল এবার। এখন শীতকালে বাজারে বাঁধাকপি তো অ্যাভেলেবেল, আর বাঁধাকপি আমাদের সকলেরই ভীষণ প্রিয়। এইভাবে বাঁধাকপি কিন্তু বাড়িতে রান্না করে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগবে পাঁচফোড়ন দিয়ে। আর যদি কখনো মনে হয় যে জিরে গুঁড়ো দেবো না, শুধু আদা বাটা দিয়ে করব, তাতেও কিন্তু এটা রান্নার স্বাদ বেশ ভালো হবে। আমি মাঝে মাঝে কিন্তু আবার আদা বাটা দিয়েই করে নিই শুধু, তার মধ্যে কিন্তু কোনো রকম স্পেশাল কোনো মশলা বা জিরে ধনে গুঁড়ো কিছুই দিই না। লবণ দেওয়ার কারণে দেখুন কতটা জল রিলিজ করে যাচ্ছে, নিচে একদম জলে ভর্তি হয়ে গেছে। বাঁধাকপি দিয়ে প্রচুর জল রিলিজ করে। এক্সট্রা কোনো জল কিন্তু আমরা এই রান্নায় ব্যবহার করব না। মানে জল তো এক্সেস রিলিজ হয়, জল দেওয়ার প্রশ্নই নাই। এবার এই জলটাকে শুকিয়ে নেওয়াতেই আমাদের কিন্তু অনেকটা সময় চলে যাবে। খুন্তি দিয়ে সবকিছুকে খুব ভালো করে বারবার করে মিশিয়ে নেব। দেখুন নিচে আরও অনেক জল রয়েছে। টমেটোগুলোকে কিন্তু আমি প্রথমে দিইনি, এই পর্যায়ে দিলাম। কারণ সবার প্রথমে টমেটো দিলে কি হবে, আলুগুলো সেদ্ধ হতে অনেক বেশি সময় লাগবে। সেই জন্য আলুটা চেক করে নিয়েছিলাম। যখন অল্প একটু সেদ্ধ হয়েছে তারপরে আমি টমেটোগুলো দিয়েছি। টমেটো গলতে তো একদমই সময় বেশি লাগবে না। টমেটোগুলো একটু তাড়াতাড়ি গলে গেল, কারণ হচ্ছে এর মধ্যে লবণ দেওয়া রয়েছে। এবার এর মধ্যে কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম।
কড়াইশুঁটি গলে যেতেও সময় লাগবে না, আর রান্নাটা হতে এখনো অনেকটা সময় লাগবে। বাঁধাকপি রান্না হতে হতে তো আমাদের কমপক্ষে 45 মিনিট থেকে 1 ঘন্টা লেগেই যায়। এইভাবে মিনিট 20 আমরা কিন্তু ওলটপালট করে নেব সমস্ত কপিটাকে। দেখুন কপিটা ছিল কড়াই ভর্তি হয়ে গেছিল যখন দিয়েছিলাম, কমে কতটা হয়েছে, তার মানে কত বেশি জল রিলিজ এখান থেকে হয়েছে। যেহেতু একদমই টাটকা বাঁধাকপিটা, সেই জন্য অনেকটা পরিমাণ জল রিলিজ করেছে। টাটকা সবজির আলাদাই স্বাদ, তাই না? দেখুন খুন্তি দিয়ে ক্রমাগত নাড়ছি, কারণ মাঝে মাঝে এইভাবে কিন্তু না নাড়াচাড়া করলে নিচে বসে যাবে, কারণ এরপরে এর থেকে আর খুব বেশি জল কিন্তু রিলিজ হবে না। আলুগুলো কিন্তু এই জলে সেদ্ধ হয়ে যাবে, মটরশুঁটিও তাই, আর টমেটো তো খুব তাড়াতাড়ি গলে গেছে। এই রান্নাতে টমেটো পিউরি ব্যবহার না করাই ভালো, মানে টমেটোকে অনেক সময় আদার সাথে বেটেও ব্যবহার করা হয়, সেক্ষেত্রে কি হয় টমেটোটা একদম গলে যায় আর রান্নার স্বাদটা একটু আলাদা হয়। এইভাবে করে খেয়ে দেখবেন, এটা খেতে কিন্তু বেশি ভালো লাগবে। এটা কিন্তু ভাত দিয়েও যেরকম ভাল লাগবে, সেরকম কিন্তু রুটি বা লুচি দিয়েও ভাল লাগবে। আর ভোগের খিচুড়ির সাথে তো কোনো কথাই নেই। শীতকালে মাঝে মাঝে তো বর্ষাকালের মতো আমরা খিচুড়িও খেয়ে থাকি। যেদিন কুয়াশা রোদ উঠলো না সেদিন বাড়িতে মাঝে মাঝে খিচুড়ির সাথে এটা দারুণ জমে যাবে। তার সাথে একটু বেগুনি আর চাটনি হলে তো কথা নেই। এবার নিরামিষ রান্নার জন্য এর মধ্যে অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম, টেস্টটা যাতে ব্যালেন্স হয়ে যায়। সবকিছুকে খুব ভালো করে আমি মেশাতেই থাকবো। যতক্ষণ না ড্রাই হচ্ছে ততক্ষণ কিন্তু মেশাতে হবে, কারণ এর মধ্যে কিন্তু জল জলে ব্যাপারটা থাকলে রান্নার টেস্ট একদমই ভালো লাগবে না। এবার দিয়ে দিলাম বেটে রাখা গরম মশলা, আর দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। আমি রান্নাতে কিন্তু কাঁচা গরম মশলা ব্যবহার করেছি, চাইলে গরম মশলা গুঁড়োও ব্যবহার করতে পারেন। আপনারা রান্নাটা বাড়িতে করে অবশ্যই জানাবেন কেমন লাগলো। অনেক